নমস্কার বন্ধুরা, আমি এগিয়েন আরও আপনারা দেখছেন এগিয়েন এডুকেশন। বন্ধুরা, ড্রোন, লটারিং যুদ্ধাস্ত্র, সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং রকেট এগুলো বর্তমানে যুদ্ধের প্রধান হাতিয়ার। বেশিরভাগ দেশ বর্তমানে যুদ্ধের সময় এইসব অস্ত্র ব্যবহার করছে। এই অস্ত্রগুলো কম সময়ের পাশাপাশি এই অস্ত্রগুলো বানানোর খরচ অনেক কম হওয়ায় ড্রোন, লটারিং যুদ্ধাস্ত্র, সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং রকেট অধিক মাত্রায় একসাথে তৈরি করা যায়। আবার এই ড্রোন, লটারিং যুদ্ধাস্ত্র, সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং রকেট ধ্বংস করার জন্য যে এয়ার টু এয়ার মিসাইল বা সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করা হয় তাদের দাম অনেক বেশি, ফলে মিসাইল দিয়ে ড্রোন, লটারিং যুদ্ধাস্ত্র, সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং রকেট ধ্বংস করলেও মিসাইলের দাম অনেক বেশি হওয়ায় অর্থনৈতিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। ৫ লক্ষ টাকার ড্রোনকে ধ্বংস করতে যদি ১ কোটি টাকার মিসাইল ব্যবহার করতে হয় তাহলে বোঝাতেই পারছেন ক্ষতিকার হবে। আবার এই ১ কোটি টাকা দিয়ে ২০টি ড্রোন তৈরি করা যাবে। তাই অনেক দেশ আলাদাভাবে এমন এক মিসাইল তৈরির চেষ্টা করে চলেছে যা দিয়ে ড্রোন, লটারিং যুদ্ধাস্ত্র, সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং রকেট ধ্বংস করার পাশাপাশি এটির উৎপাদন খরচ অনেক কম হবে। অনেক দেশের মধ্যে ভারত হল অন্যতম একটি দেশ যে কম খরচে মিসাইল তৈরির উপর কাজ করছে। ভারতীয় বিমান বাহিনী, আইএএফ, ড্রোন, লটারিং যুদ্ধাস্ত্র, সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং রকেট সহ স্বল্প খরচের বায়বীয় হুমকির ক্রমবর্ধমান প্রকোপ মোকাবেলায় সাশ্রয়ী মূল্যের এয়ার টু এয়ার মিসাইল এবং সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের বিকাশ এবং অধিগ্রহণের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। যদিও ভারতীয় বিমান বাহিনী বর্তমানে ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল তৈরি করছে এবং মোবাইল প্রতিরক্ষার জন্য ম্যান পোর্টেবল ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম VSHORADS আছে, কিন্তু এগুলি প্রচুর পরিমাণে উৎপাদন করা অত্যন্ত ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। তবুও ডিআরডিও অ্যাটাক হেলিকপ্টারের জন্য ম্যান পোর্টেবল ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের একটি এয়ার টু এয়ার ভেরিয়েন্টেও কাজ করছে। ভারতীয় বিমান বাহিনী কম খরচের এমন একটি ইন্টারসেপ্টর মিসাইল সিস্টেম তৈরি করতে চাইছে যেটিকে ট্রাক, হেলিকপ্টার এবং ফাইটার জেট সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ফায়ার করা যাবে। ভারতীয় বিমান বাহিনী চাইছে যে বেসরকারি ভারতীয় কোম্পানিগুলো নতুন প্রজন্মের স্বল্প মূল্যের ২০ থেকে ২৫ কিলোমিটারের বেশি পরিসীমা সহ এমন এক এয়ার লঞ্চ ইন্টারসেপ্টর তৈরি করুক যেটি বিভিন্ন বায়বীয় হুমকির বিরুদ্ধে বহু স্তরযুক্ত প্রতিরক্ষা প্রদান করবে। সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড ইতিমধ্যেই ইউএভি এবং যুদ্ধাস্ত্র লটারিং করার জন্য ভারবস্ত্র অস্ত্র ব্যবস্থা উপস্থাপন করেছে। যাই হোক, ভারতীয় বিমানবাহিনী একটি দীর্ঘ পরিসরের সাথে একটি এয়ার লঞ্চড সলিউশন বেছে নেবে কিনা তা দেখা বাকি। আনুষ্ঠানিকভাবে একটি উন্নয়ন কর্মসূচি ঘোষণা করার আগে ভারতীয় বিমানবাহিনী সমস্ত আগ্রহী স্টেকহোল্ডার এবং কোম্পানির সাথে সুস্পষ্ট প্রযুক্তিগত প্রয়োজনীয়তা প্রতিষ্ঠা করতে এবং এই প্রকল্পের জন্য সবচেয়ে উপযুক্ত অংশীদারদের চিহ্নিত করার পরিকল্পনা করে। এই সহযোগিতামূলক পদ্ধতিটি বায়বীয় হুমকির ক্রমবর্ধমান ল্যান্ডস্কেপের বিরুদ্ধে একটি ব্যয় কার্যকর এবং অভিযোজিত প্রতিরক্ষা সমাধান বিকাশের জন্য ভারতীয় বিমানবাহিনী এর প্রতিশ্রুতির উপর জোর দেয়।